বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাকচুয়ালি 1.1 না, আজকে হচ্ছে 1.2 দিয়ে আমরা শুরু করব। এরপরে 1.1 এ আমরা কি বলছিলাম, ম্যাট্রিক্স নির্ণায়কের কয়টা পড়াইতে চাইছিলাম বৈশিষ্ট্য, 27-28টা পড়াইছি, কয়টা 25টা, আরো 2টা বৈশিষ্ট্য আজকে পড়াবো। একটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। কিন্তু এই দুইটা পড়ানোর আগে তোমাদের শিখে নিতে হবে নির্ণায়ক কি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এখন নির্ণায়কের যেই সিস্টেমটা দেখাবো এই সিস্টেম দ্বারা 1.2 শেষ। টেকনিক্যালি যদি হিসাব করি তাহলে আজকে ম্যাট্রিক্স শেষ, নির্ণায়ক শেষ, দুইটাই শেষ। কিন্তু নির্ণায়কের মেইন জিনিসটা আজকে দেখবো যে কিভাবে ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয়। আমরা কি জানি, নির্ণায়ক ছাড়া ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। তাহলে আমরা হচ্ছে আজকে নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। তো নির্ণায়ক 1.2 চ্যাপ্টারে আর কোনো কিছু নাই, আছে শুধু ম্যাট্রিক্সের মান নির্ণয়। তাহলে আজকে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা বিস্তার করে যেইভাবে মান নির্ণয় করব সকল মান ওইভাবে নির্ণয় করব না, একটু ডিফারেন্ট, একটু শর্টকাট টেকনিক ব্যবহার করব। তাহলে পরবর্তী ক্লাসগুলো হবে শর্ট টেকনিকের উপর, কিন্তু আজকের ক্লাস নির্ণায়ক হিসেবে শেষ। ঠিক আছে? এমন স্টুডেন্ট আছে আজকের ক্লাসের পরে সব ম্যাথ করে নিয়ে আসছে, এরকম একটা স্টুডেন্ট আসছিল, তোমাদের এই ফার্স্ট ইয়ারে একটা স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তাহলে এখন আমরা নির্ণায়ক শুরু করব। মনে করো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের উপাদান সংখ্যা, ফার্স্টে ছোট্ট একটা উপাদান দেই, তাহলে সরকারি উপাদান দিয়ে ফেলি। সরকারি উপাদান কি হবে? 1 2 3 4। এই হচ্ছে এ একটা ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সের মান বের করতে হবে, তাহলে কয়েকটা কন্ডিশন আছে। এই নির্ণায়কের মান বের করা যায় শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা লেখো। কার ক্ষেত্রে? শুধুমাত্র লেখো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। শুধু বান কি হইল? বর্গ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। তাহলে নির্ণায়কের মান কার ক্ষেত্রে বের করব? শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার দেখো মানটা কিভাবে বের করে দেখা। নির্ণায়ককে কিভাবে প্রকাশ করা হয়? এই যে এ কে এইরকম পাশে দুইটা খাড়া দাগ, বুঝে নাও। এখন এই দাগটাকে আমরা কি চিহ্ন, কি হিসেবে জানি? মডুলাস জানি না? এই দাগটাকে আমরা কি হিসেবে জানি? মডুলাস। কিন্তু এখানে এই দাগটা দ্বারা মডুলাস না, মডুলাস মানে পরম মান। তার মানে কি শুধু ধনাত্মক মান গ্রহণযোগ্য হবে, কিন্তু এটা মডুলাস না। এই মানটাকে বলা হয় ডিটারমিনেশন। ডিটারমিনেশন তুমি চাইলে এইরকমও লিখতে পারো, ডিইটি তারপরে এ, ডিটারমিনেশন অফ এ। কি লিখতে পারো? ডিটারমিনেশন অফ এ। অথবা শুধু এইভাবে দাগ দিয়েও লিখতে পারো। তাহলে এই দাগ থাকলেই বুঝতে হবে যে এখন আমরা কি করছি? নির্ণায়ক করছি। দাগ থাকলে কি বুঝতে হবে? এখন আমরা নির্ণায়ক করে ফেলছি। কথা বোঝাইতে পারছি? সামনে এটা নিয়ে আরো কথা বলবো। এখন নির্ণায়ক করাটা আগে শিখি যে নির্ণায়ক কিভাবে করে। তাহলে ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু, ডিটারমিনেশন কিভাবে? ওই যে ডিটারমিনেশন মানে নির্ণায়ক 3 4। এই দেখো খাড়া দাগ দিছি, সোজা দাগ। ক্লিয়ার? এইবার এটার মান কিভাবে বের করব? এটার মান বের হবে হচ্ছে, এখানে দুইটা কর্ণ আছে না? এই জন্য কিন্তু বলছি শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা কর্ণ। এই কর্ণটার নাম কি? মুখ্য কর্ণ। আর অপর যে কর্ণটা, এটার নাম কি? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে 4 গুণন 1 বিয়োগ 3 গুণন 2। তাহলে 4 কে 4 বিয়োগ 3 দুগুণে 6 ইকুয়াল টু মাইনাস। এটাই হচ্ছে এটা নির্ণায়কের মান। ক্লিয়ার? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল, এটাই হচ্ছে নির্ণায়কের মান। এটাকে মড বলে না, এটাকে বলে ডিটারমিনেশন অফ এ। এটাকে কি বলে?
ডিটারমিনেশন অফ এ, ডিইটি এও লিখতে পারো। তাইলে নির্ণায়কটা কিভাবে করতে হবে এটা একটু লেখা নাও। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণ। ক্লিয়ার? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণ। কাজ শেষ। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণফল। বুঝতে পারছি নির্ণায়কের কাজ? এখন তোমাকে যদি আরেকটা ছোট নির্ণায়ক দেই, মুছে ফেললাম এটা তো একটা সরকারি নির্ণায়ক দিলাম, তাই না? এখন যদি আমি এভাবে দেই, মনে করো b ইকুয়াল টু 2x, এখানে আছে 3, এখানে আছে -y, এখানে আছে -5, এইভাবে নির্ণায়কটা ম্যাট্রিক্সটা আছে b ইকুয়াল টু এত। এটা নির্ণায়কের মান কিভাবে বের করব? তাহলে ডিটারমিনেশন অফ কি লিখবো? ডিটারমিনেশন অফ b ইকুয়াল টু 2x 3 -y, লেখা শেষ। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ, তাহলে -5 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? -10x। সূত্রের মাইনাস, সূত্রের কি চিহ্ন? মাইনাস। 3 দ্বারা y কে গুণ করলে কত হবে? 3y। কিন্তু এখানেও যে একটা মাইনাস হবে, সেই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এই যে এইটুকুই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণ। মুখ্য কর্ণের ভুক্তিগুলোর গুণ বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিগুলোর গুণ। কাজ শেষ। কথা হচ্ছে এখন যদি নির্ণায়কের মান থাকে 3/3, ম্যাট্রিক্সটা যদি হয় 3/3 মাত্র, তাহলে কিভাবে নির্ণায়ক করব এটা দেখতে পারলে কাজ শেষ। কারণ এর থেকে ছোট হইলে তো আলহামদুলিল্লাহ। এইবার আসো, একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদানগুলা কি নিব বলো? তোমরাই বলো। সরকারি উপাদান নিব? সরকারি উপাদান নেই। তাহলে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের সরকারি উপাদান নিলে 1 2 3 4 5 6 7 8 9, বাস কাজ শেষ। সরকারি ম্যাট্রিক্স নিচ্ছে, তাই না? এটার তোমার নির্ণায়কের মান বের করতে হবে। এইবার মুখ্য কর্ণের ভুক্তি যদি গুণ করো 1 4 9 বিয়োগ গৌণ কর্ণের ভুক্তি যদি গুণ করো, তাহলে দেখো তো এই পদ, এই পদ, এই পদ এবং এই পদ, এই চারটা পদ কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, হবে না? তাহলে তো অ্যান্সার হইল না। একটা নির্ণায়কের মান বের করলে যতগুলো ভুক্তি আছে সবগুলো নিয়েই তো কাজ করতে হবে। তাহলে তুমি যদি এখন সিম্পল সূত্র দাও, মুখ্য কর্ণের ভুক্তিকে গুণ করবা বিয়োগ গৌণ কর্ণের ভুক্তিকে গুণ করবা, তাহলে তো নির্ণায়কের মান বের হবে না। কথা বুঝতে পারছি? এই ক্ষেত্রে বিস্তার করতে হবে। কিভাবে বিস্তার করে? তাহলে যে চমৎকার করে দেখো, ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু 1 4 7 2 5 8 3 6 9। এইখানে আমি নতুন কিছু করছি, জাস্ট করলাম যে এখন আমি নির্ণায়ক করব, প্রি প্রসেস। এবার আসো, এখন হয় আমাকে কলাম বরাবর বিস্তার করতে হবে, নাইলে সারি বরাবর বিস্তার করতে হবে, দুইটার একটা। আচ্ছা, উপরের লেখাটা এটা আমরা মুছা দেই, এটা তো লাগতেছে না, কারণ এখানে যা করছি নিচে তাই করছি, তাই না? কারণ উপরে আমি কিছু লিখবো। হয় আমি কলাম বরাবর বিস্তার করব, না হলে আমি কি বরাবর বিস্তার করব? সারি বরাবর বিস্তার করব। যদি বিস্তার করি তাহলে উপরে একটা চিহ্নর ব্যাপার আছে, এই চিহ্নটার প্রমাণ নিয়ে পরে কথা বলবো। আপাতত বিশ্বাস করে নাও আমি যেটা বলছি এটা সত্য, ঠিক আছে?
তাহলে সেটা হচ্ছে প্রথম যে পদটা থাকবে তার চিহ্ন হবে, তারপরে যেটা থাকবে তার চিহ্ন হবে, তারপরে যেটা থাকবে সেটা হবে, এইভাবে আরো যদি থাকতো মাইনাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, ডট ডট চলতে থাকতো। বুঝছি? এখন তুমি মনে করো বিস্তার করবা কলাম বরাবর, কোনো সমস্যা নাই। তাহলে প্রথম কলাম প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস এইভাবে আসতে থাকতো। এখন তোমার মন চাইছে না, আমি তো ওই যে বলছি মাওলানা বাম সাইড থেকে কোরআন শরীফ লেখা, তুমি এই বরাবর বিস্তার করবা, ওকে কোনো সমস্যা নাই। তাহলে এটা হবে প্লাস, এটা হবে, এটা আবার হবে প্লাস, তারপরে যদি থাকতো, বুঝাইতে পারছি? এটা বিশ্বাস করে নাও, এটা বুঝাবো কিছুক্ষণ পরে, এটার প্রমাণটা দেখাবো। এইবার আসো বিস্তারটা কিভাবে করব। ইকুয়াল, তাহলে ওয়ান এর জন্য বিস্তার করব, তাহলে ফার্স্টে লিখবো ওয়ান, ওয়ান এর আগে কি চিহ্ন হবে? প্লাস। আগে তো বলছি বিশ্বাসের বিষয়, তাই না? এইবার এই যে নির্ণায়ক দাগ দিলাম, ওয়ান এর সারি, ওয়ান এর কলাম বাদ, ওয়ান এর সারি, ওয়ান এর কলাম বাদ, তাহলে থাকবে কি দেখো তো, 5 6 8 9। মনোযোগ দাও, খুব মজার জিনিসগুলো, সহজ, জটিল না, জাস্ট একটু দেখার বিষয়। এইবার ওয়ান দ্বারা বিস্তার করা শেষ। আমি তো সারি বরাবর বিস্তার করতেছি, তাহলে পরে আমি কাকে নিয়ে বিস্তার করব? -2 নিতে হবে, কারণ এখন এই 2 যদি ঋণাত্মক হইতো তাহলে সূত্রের মাইনাস আর সেই মাইনাসে কি হইতো? প্লাস হইতো। কিন্তু এই মাঝখানে যে আছে তার আগে সূত্র অনুযায়ী কি চিহ্ন দিতে হবে আমার? মাইনাস। এবার 2 এর জন্য যখন বিস্তার করব, তাহলে 2 এর সারি, 2 এর কলাম বাদ। তাহলে 2 এর সারি মানে কি? উপরের সারি এবং এই যে নিচের কলাম যদি বাদ দিয়ে দেই তাহলে কি পাই দেখো তো, 4 6 7 9। চোখে পড়ে? 2 এর সারি বাদ, 2 এর কলাম বাদ, তাহলে থাকেই কি 4 6 7 9। তারা যেভাবে আছে ওইভাবে লিখবো। এইবার কাকে বরাবর বিস্তার করব, আর কে বাদ আছে? এইবার বাদ আছে 3, 3 এর আগে কি চিহ্ন হবে সূত্র অনুযায়ী? প্লাস, তাহলে চিহ্ন দিলাম প্লাস, লিখলাম 3। এইবার 3 এর সারি, কলাম বাদ, 3 এর সারি, 3 এর কলাম বাদ দিলে কে থাকে? 4 5 7 8। বুঝাইতে পারছি? এটাকে বলা হয় বিস্তার। এই বিস্তারটা আমরা কি কলাম বরাবর বিস্তার করছি না সারি বরাবর বিস্তার করছি? সারি বরাবর। তোমার যদি মন চায় তুমি কি করতে পারবা? কলাম বরাবর বিস্তার করতে পারবা। এরপরও ম্যাট্রিক্সে কঠিন বলবা, এত তোমার স্বাধীনতা দিয়ে দিছে, তুমি প্রথম কলাম, শেষ কলাম, প্রথম সারি বা যে কোনো সারি নিয়ে বিস্তার করতে পারো। এর থেকে আর কি স্বাধীনতা দিব? পরীক্ষায় কি এমনি সাদা খাতা জমা দিবা আর প্লাস পাইতে চাও নাকি? এই যে পোলাপানে নামছে পরীক্ষা না দিয়ে হেরা পাস করতেছে, আন্দোলন গেছে তো কি ইকুয়াল। এইবার তো জানি মুখ্য কর্ণের ভুক্তি বরাবর গুণ বিয়োগ, বুঝছি? তাইলে এবার দেখো 1 ব্র্যাকেট দাও, ডিরেক্ট করে দিতে পারি তো। 5 নং 45, সরি এই দাঁড়াও 5 নং 45 মাইনাস 6 48, বিয়োগ যদি ভুল করো তোমরা খবর আছে, -2। এবার দেখো 4 নং 36 বিয়োগ 6 7 42 প্লাস 3 ইন্টু 4 8 32 মাইনাস 5 7 35 ইকুয়াল টু, দেখো তো কত হয়? 45 থেকে 48 গেলে -3। এটা যদি 1 এর সাথে গুণ হয় -3 হবে। এখানে সূত্রের -2। 36 থেকে 42 গেলে কত হয়? 36 থেকে 42 গেলে -6 প্লাস 3 ইন্টু 32 থেকে 35 গেলে কত হয়? -3। এবার সবগুলোকে আবার একটু যোগ করো তো, -3, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9। দেখো তো 0 হয় কিনা? একটা মজার জিনিস পেলাম, সরকারি ত্রিভুজের নির্ণায়কের মান 0। সরকারি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। দেখো তুলো তুলো তুলো, এটা বিস্তার। তাহলে চলো আমরা বইয়ের একটা ম্যাথ করি। হ্যাঁ,
বইয়ের ম্যাথের কিসের মান বের করবো? নির্ণায়কের মান বের করবো। ব্রাশটার দিয়ে মুইসা মজা না, বুঝছো? এই যে কাপড় আছে না, এই যে তোমার মনে করো যে সফট কাপড় টি শার্টের, এগুলা দিয়ে বোর্ড মুছলে বেশি ভালো লাগে। এই যে বোর্ড মুছতে মজা। তাহলে আসো, তোমাদের বইয়ের এটা কোনো জায়গায় আসে নাই, বইয়ের টেট কোথাও আসে নাই। 1-এর 3 নাম্বার ম্যাথটা, 1-এর 1 2 3, 1-এর 3 নাম্বার ম্যাথটা, a ইকুয়াল টু, কে আগে आंसर দিতে পারবা? -251, -251 দেখলাম। এরপরে হচ্ছে 3 4, হ্যাঁ 3 4 2, 1 -3 1 -3 2। এই যে একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্সটার কি করব এখন? নির্ণায়কের মান বের করে ফেলবো। তাহলে ফার্স্টে আমি ফিক্সড করে নেই, সারি বরাবর করব না কলাম বরাবর করব। সারি বরাবর যদি করি তাহলে কিভাবে করব দেখো। তোমরাই করবা। তাহলে উপরে আমাদের আগে কি করতে হবে? ডিটারমিনেশন অফ এ ইকুয়াল টু লিখে নিতে হবে, -2 3 1 5 4 -3 1 2 2। খুব দ্রুত। এটাকে আমি একটু সংক্ষেপে করা দেখাই, তখন তো আমরা বিস্তার করে করে করলাম। এবার দেখো -2 এটা বরাবর, এই বরাবর করলে চিহ্ন কি হবে? প্লাস মাইনাস প্লাস। এটা আমার মনে মনে থাকলেই হবে, এটা উপরে দেওয়ার দরকার নাই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর জন্য বিস্তার করতেছি। দেখো 2 এর সারি 2 এর কলাম বাদ, তাহলে 4 দুগুণে 8, সূত্রের মাইনাস 3 দুগুণে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, কাজ শেষ। বুঝতে পারছি? এরপরে সূত্র অনুযায়ী -5, এখন 5 এর জন্য যখন বিস্তার করব, 5 এর কলাম 5 এর সারি বাদ, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 2 1 2, কাজ শেষ। এরপরে আসো 1 বরাবর বিস্তার করব, সূত্র অনুযায়ী প্লাস, 1 এর সারি 1 এর কলাম বাদ গেলে মাইনাস 3 3 9, সূত্রের মাইনাস 4 4, এই যে কাজ শেষ। তার মানে তুমি যদি বিস্তার করে ওই যে ডিটারমিনেশন দিয়ে যে লেখা শিখাইলাম, ওইটা না করে যদি তুমি ডিরেক্ট করতে পারো তাহলে কোনো সমস্যা নাই, তোমার অঙ্কও হবে, নাম্বারও পাবা, চকলেটও পাবা। তাহলে 8 এবং 6 যোগ করলে কত হয়? 8 এবং 6 যোগ করলে 14, 14 দুগুণে 28, তাহলে -28। এখানে হচ্ছে 4, মাইনাস 4 5 20, -9 এবং -4 -13, প্লাসে মাইনাসে -13। দেখো তো কত আসে? -28 -20 -13, -28 -20 -13, -61 আসে। এটা দেখো কার জন্য বিস্তার করছি? 1 এর জন্য বিস্তার করছি না? 1 এর সারি কলাম বাদ দিয়ে দাও, তাহলে এই যে এই মুখ্যকর্ণের ভুক্তি হচ্ছে 3 এবং -3, 3 3 9, সামনে মাইনাস, সূত্রের মাইনাস, 4 আর 1 গুণ করলে 4 4। দেখো 20 20 40, 40 আর 8 48, 48 আর 10 58, 58 আর 13 61, 61। এই যে आंसर মিলে গেছে। आंसर দেখো দেখো কার কার মিলছে? মিলছে কাজ হয়েছে। এইবার আসো, এইবার আমরা ওই যে এ জয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স করব। একটা কথা তোমাদের চ্যালেঞ্জ করে দেই, তোমরা যে কলেজ থেকেই পরীক্ষা দাও, ফার্স্ট টার্ম পরীক্ষায় কলেজের এই এ জয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স থেকে অবশ্যই কোশ্চেন করবে। যদি কোশ্চেন না করে টিচার, ওটা মনে করো যে এক্সেপশনাল হয়ে যাবে। তুমি শিওর থাকো এ জয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স এর একটা অবশ্যই থাকবে।
100% শিওর, থাকবেই থাকবে। ক্লিয়ার? এবার এ জয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স শেখার আগে আমাদের দুইটা জিনিস শিখতে হবে। তাহলে সুন্দর করে একটু হেডিং দাও, কথা হেডিং দাও। হেডিং দিবা হচ্ছে মাইনর কোফ্যাক্টর। হেডিংটা হচ্ছে অনুরাশি। কি? অনুরাশি। অনুরাশি ও সহগুণক। অনুরাশি ও সহগুণক খুব গুরুত্বপূর্ণ। অনুরাশিরে বলা হয় মাইনর, এটাকে ইংরেজিতে বলা হয় মাইনর। আর সহগুণককে ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর। কি বলা হয়? কোফ্যাক্টর। মাইনর এবং কোফ্যাক্টর, সমস্যা নেই। মাইনর এবং কোফ্যাক্টর, মাইনরের মধ্যে আলো পড়ে, তাই না? মাইনর এবং কোফ্যাক্টর। তাহলে অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করতে হবে, অলরেডি এটার কাজ আমরা করে ফেলছি, এখন শুধু দেখব। একটু আগে তোমরা আমার উপরে বিশ্বাস করে প্লাস মাইনাস এটা মাইনা নিছিলা, এটা প্রমাণ আসবে। তাহলে আসো অনুরাশি কিভাবে বের করতে হয়। এই একটা ম্যাট্রিক্সকে আমরা চিন্তা করব। এবার একটা কাজ করো, এই ম্যাট্রিক্সের উপাদানগুলো তোমরা দাও। এই ম্যাট্রিক্সের উপাদানগুলো তোমরা দাও। কেউ একজন সারি বলো। 2 4 6 বুঝা দিও, গুণ তোমাদেরই করতে হবে। তারপরে 0 সোজা হয়ে গেছে, দেখছো? যখন বলছি তোমাদের ক্যালকুলেশন করতে হবে তখন 0 দিতেছে। এখানে দিলাম -1 +1, এখানেও দিলাম 0। যাও, ক্যালকুলেশন ছোট হবে। ঠিক আছে, ইচ্ছা মতো। এবার আমরা কি বের করব? অনুরাশি। কার কার অনুরাশি বের করব সেটা বুঝে নেই, আবার মজার জিনিসটা কিন্তু। তাহলে এখানে এই যে 2, এটার জন্যই বের করি। তাহলে এই যে এখানে লিখবো 2 এর অনুরাশি। 2 এর অনুরাশি। 2 এর অনুরাশি সমান সমান ডিটারমিনেশন চিহ্ন দিবা। আবার বুঝো, 2 এর অনুরাশি লিখে 2 এর সারিবাদ, 2 এর কলামবাদ। এই 2 ম্যাট্রিক্সের পরিচিতি কি? 2 ম্যাট্রিক্সের পরিচিতি কি? 1 1। এটা কি 1 1? তাহলে এটা সারিবাদ, এটা কলামবাদ। থাকবে কে? 3 8 1 থাকলো। এটারে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই 2 এর অনুরাশি। ক্যালকুলেশন করলে কি হবে? মুখ্য কর্ণের ভুক্তির গুণ 3 × 0 মানে হচ্ছে 0, মাইনাস 8 কে 8 ইকুয়াল টু -8। তাহলে আমি এই যে পাশে লিখলাম -8। তাহলে -8 হবে 2 এর অনুরাশি। মজার না ব্যাপারটা? এইবার আসো, এটা তো ফার্স্ট ভুক্তি। এখন আমি একটু উল্টাপাল্টা করে দেই। উল্টাপাল্টা করে কিভাবে দিব? এই যে 3টা মাঝখানে আছে, 3 এর অনুরাশি বের করি। তাহলে দেখো ঘটনা কি হবে। 3 এর অনুরাশি সমান 3 এর সারিবাদ, 3 এর কলামবাদ, 3 এর সারিবাদ, 3 এর কলামবাদ, 3 এর সারিবাদ, 3 এর কলামবাদ। এটা বাদ দিলে দেখো 2 এবং 6 পাই, উপরে পাই আর নিচে পাই হচ্ছে -1, পাই। বুঝি মজার না জিনিসটা? যার অনুরাশি বা মাইনর বের করব তার সারিবাদ, তার কলামবাদ অপরগুলার নির্ণায়ক, অপরগুলার নির্ণায়ক। তাহলে 2 এবং 0 গুণ করলে কত হয়? 0। সূত্রের -6 এবং 1 গুণ করলে কত হয়? -6, মাইনাসে মাইনাসে +6। কাজ শেষ। এইবার এইটা যে করতে পারবা সে একটা চকলেট পাবা দোকান থেকে, আমার নাম বলে খায় নিবা। ওই যে আমি তো দেখাই দিছি, ইন্ডিকেট করে দিছি। 0 এর অনুরাশি যখন বের করব, 0 এর অনুরাশি, 0 সারিবাদ, 0 কলামবাদ, তাহলে কত হবে? 2 4 0 3। তাহলে কিভাবে 3 হইল? সারিবাদ কলামবাদ 2 4 0 3। 2 এবং 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 বিয়োগ 0। দেখছো মাঝখানে শুধু কয়টা শূন্য দিছি আমরা? 2টা শূন্য দিছি। সব ক্যালকুলেশন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে।
তাহলে অনুরাশি বের করা শিখছি। এবার একটা, এটা আমি বলবো না, -1, -1 এর অনুরাশি বলো। -1 এর অনুরাশি, -1 কোথায় আছে? এটা সারিবাদ, এটার কলামবাদ। আর এগুলা তো ডিরেক্ট বলা যায়। 32 বিয়োগ 18, 32 থেকে 18 গেলে কত হয়? 32 থেকে 18 গেলে কত হয়? আরে বেটা, এইদিকে 2, এদিকে 10, আর 2 14। ক্যালকুলেটর লাগে, ঠিক আছে? তাহলে অনুরাশি বের করা শেষ, বুঝতে পারছি। যার অনুরাশি বের করব তার সারিবাদ, তার কলামবাদ, বাকিগুলার নির্ণায়ক, বাকিগুলার নির্ণায়ক। ক্লিয়ার? বুঝতে পারছি। যাও, তোমাদের আরেকটা সুযোগ দিলাম। তুমি কি ইয়াদ রাখোগে? কত বড় মন! এই যে 8 এর অনুরাশি বের করে দেখাও, যাও। 8 এর অনুরাশি বের করো। আমি আগের গুলো মুছে দিলাম। কত? ঠিক আছে, বুঝতে পারছি। এবার আমরা করব সহগুণক। এবার কি করব? সহগুণক। এটা রেখে দিলাম। এটা যেহেতু আমরা নিজেদের মতো করে একটা ম্যাট্রিক্স বানাইছি, ও থাক না, অত কোনো দোষ করতেছে না, তাই না? আচ্ছা, বানাইছি ম্যাট্রিক্সটা, খুব সহজ ম্যাট্রিক্স বানাই ফেলছি আমরা। মাইনাস আছে, জিরো আছে। হ্যাঁ, সহগুণক ভালো করে খেয়াল করো। সহগুণক, সহগুণক কি হবে জানো? সহগুণক লেখো চিহ্ন। চিহ্ন কি লিখছি? এরপরে ভিতরে লিখবা অনুরাশি, কাজ শেষ। চিহ্ন, অনুরাশি। তাহলে অনুরাশির সামনে এটা সংজ্ঞাটা কিভাবে হবে? সংজ্ঞাটা হচ্ছে অনুরাশির সামনে, অনুরাশি বা মাইনর, অনুরাশি এর সামনে চিহ্ন বসালেই, অনুরাশির সামনে চিহ্ন বসালেই কি পাবো? সহগুণক। ক্লিয়ার? এটা আবার কিভাবে করব? এখানে সিঙ্গারার ভিতরে আলু কেমনে ঢুকলো, তাই না? চিহ্ন, চিহ্ন হচ্ছে অনুরাশি। এটা তো তোমাদের এলাকার জোকস, তোমাদের রাজশাহীর দিকে। মামা সিঙ্গারার ভিতরে আলু কেমনে ঢুকেছে, মামা আবার বলতেছে চুপ যাবে, আলুর দাম বিলিয়ে নিবে। মানে মামাও জানে না, মামাকে কথা কইস না, চুপচাপ খা, নাহলে আবার আলুর দামও চাইবো। চাইছে সিঙ্গারা, ভিতরে দিচ্ছে আলু, পরে যদি আলুর দাম চায় টাকা পাবো কই? আচ্ছা, তাহলে চিহ্ন, চিহ্ন, চিহ্ন কিভাবে দিব? চিহ্ন কিভাবে দিব? তাহলে চিহ্নটাই যেভাবে দিতে হবে, ভালো করে খেয়াল করো। চিহ্নটা এইভাবে দিতে হবে। -1 এর উপরে পাওয়ার হিসেবে থাকবে আর প্লাস সি। একটু বড় করে লিখি, নাহলে দেখা যায় না। আর প্লাস সি, আর প্লাস সি। আর দ্বারা কি বোঝায়? রো। সি দ্বারা কি বোঝায়? কলাম। তাহলে -1 এর উপরে পাওয়ার থাকবে কি? আর প্লাস সি। অর্থাৎ যেই ভুক্তির সহগুণক বের করব, সেই ভুক্তির পরিচয় আর প্লাস সি মাথার উপরে দিয়ে দিব। এখন উপরে যদি জোড় সংখ্যা আসে, মাইনাসটা কি হয়ে যাবে? উপরে বিজোড় সংখ্যা আসলে কি থাকবে? বাস, চিহ্ন এসে পড়লো। আর ভিতরে তো অনুরাশি থাকবেই। ভিতরে কি? অনুরাশি। তাহলে চলো এই যে একটা করি আমরা। কারটা করব? কার কোন ভুক্তি? তোমরা নিজেদের ইচ্ছা মতো বলো। আগে আগে 2, ওই যে 1 নাম্বারটা। আরে বাহ, এত ভালো। তাহলে চলো, এইখানে -1 এর উপরে পাওয়ার দিব হচ্ছে আর প্লাস সি। 1 নাম্বার ভুক্তির সারি কত? 1 প্লাস কলাম কত? 1। শেষ। অনুরাশি 2 এর অনুরাশি কত? 3810। এটা তো একটু আগে আমরা মুখে মুখে করতেছিলাম। এইবার আসো, 1 1 যোগ করলে কত হয়? 2। -1 এর উপরে তুমি যদি পাওয়ার হিসেবে তোমার ফোন নাম্বারও লেখা দাও, তাও কি থাকবে? -1ই। ও পৃথিবীর সবচেয়ে বড় ভদ্রলোক বলা যায়। ওর উপরে যাই পাওয়ার দেই, সেটা কি হবে না? ওইটাই থাকবে। তার মানে কি, একের নাম হতো এককে, ছোটবেলায় সুর করে পড়তো না? মনে করো 1 টু দি পাওয়ার 30,
তার মানে 30টা এক গুণ অবস্থায় আছে। এখন যদি তুমি শুরু করে পড়ো এককে এক, এককে এক, এককে এক, এটা কখনো 2 বানাইতে পারবা? এই জন্য 1 এর উপরে যাই পাওয়ার থাকবে সেই হবে। শুধুমাত্র পাওয়ার জোর হইলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন এই সামনে প্লাসটা দেওয়ার দরকার নাই, আছে? এবার ব্র্যাকেট দাও, তাহলে 3 আর 0 গুণ করলে কত হবে? 0 -8 ইকুয়াল টু -8। কাজ শেষ। তাহলে 2 এর সহগুণক -8, সামনে প্লাস আছে, সামনে যদি মাইনাস হতো মাইনাসে মাইনাসে +8 হয়ে যেত। তাহলে 2 এর সহগুণক কত? -8। সহগুণকটা সহজ, কিন্তু ম্যাথটা একটু বড় হবে, কারণ আমরা যখন অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স করব তখন সবগুলা ভুক্তি সহগুণক বের করতে হবে, ওইটাকে ট্রান্সপোজ করতে হবে, করে যাহাকে পাবো সেই কাঙ্ক্ষিত বস্তুটি অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসো আমি একটা একটা করে দেই। এই যে এখানে 8 এর সহগুণক বের করো। 8 এর সহগুণক, 8 এর সহগুণক বুঝো বুঝো, 8 এর সহগুণক। তাহলে -1 টু দি পাওয়ার 8 এর অবস্থান কোথায়? 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম। তাহলে 2 + 3। এবার এটা সহগুণক কি আমরা ডিরেক্ট করে ফেলবো? আচ্ছা একটু লেখাই দেই। 0 3 আচ্ছা সরি 0 3 কেন হবে? 8 এর সারি 8 এর কলাম বাদ, 8 এর সারি 8 এর কলাম বাদ। তাহলে 2 4 -1, 2 4 -1। এবার ক্যালকুলেশন তুমি ডিরেক্ট করতে পারো। এবার দেখো 2 আর 3 যোগ করলে কত হয়? 5। মাইনাসের উপরে পাওয়ার বিজোড় থাকলে মাইনাস থাকবে, তাহলে এই যে দিলাম মাইনাস। এবার বিয়োগ করে দাও, 2 1 2, মাইনাসে মাইনাসে প্লাস, 4 1 4, 4 আর 2 6, তাহলে -6। এই -6 হচ্ছে 8 এর সহগুণক। -6 কার সহগুণক? 8 এর সহগুণক। ক্লিয়ার? এইবার তোমরা বের করো 3 সহগুণক বের করো, দ্রুত দ্রুত। এখন একটা একটা বের করে তোমরা আমাকে অ্যানসার বলবা। 3 সহগুণক বের করো, 3 সহগুণক বের করো। হুম, 3 সহগুণক বের করো। তাহলে এখানে কি হবে? 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম 4, তাহলে প্লাস হয়ে যাবে। কি চিহ্ন হবে? প্লাস হয়ে যাবে। এখন আসো একটা শর্টকাট টেকনিকে চলে যাই। সহগুণক দ্বারা তাহলে আমরা কি বুঝতেছি? সহগুণক কিচ্ছু না, শুধুমাত্র চিহ্ন। অনুরাশির সামনে চিহ্ন, অনুরাশির সামনে চিহ্ন। এখন এই কতবার আমি এই সূত্র বারবার দিতে থাকবো? তাহলে একটা শর্ট টেকনিকে যাওয়া দরকার না? তাহলে আসো শর্ট টেকনিকে চলে যাই। এটা মুছে ফেললাম, আমি মুছে ফেললাম। এরপরে আমরা একটা ম্যাথ করব, ওই ম্যাথে সবগুলা সহগুণক আমরা বের করব। আচ্ছা এই যে এটা কত ছিল? 3 1 ছিল, তাই না? আচ্ছা তাহলে দেখো, আগে লেখা নাও r + c সমান জোর হলে, r + c জোর হলে সহগুণকের চিহ্ন কি হবে? সহগুণকের চিহ্ন পজিটিভ হবে, তাই না? আর r + c বিজোড় হলে, r + c বিজোড় হলে সহগুণকের চিহ্ন কি হবে? নেগেটিভ হবে। এই তো। এইবার আসো আমি একটু হিসাব করি। উপরেরটা হিসাব করবে, এখানে লিখব 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম এই অবস্থানে যে আছে তার কত? সারি 1 কলাম 1, 1 1 যোগ করলে কি হবে? 2। তাহলে এটা কি হয়ে যাবে? প্লাস। এখানে আসো সারি 1 কলাম 2, 1 আর 2 যোগ করলে কত হবে? 3। তাহলে এটা সহগুণক কি হবে? চিহ্ন কি হবে? মাইনাস। এবার 6, এই 6 আর এখানে ব্র্যাকেট দেওয়া যাবে না। এটা কত? 6। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 1 আর 3 যোগ করলে কত হয়? 4। তাহলে এটার চিহ্ন কি হবে? প্লাস। এখানে আসো সারি 2 কলাম 1 3, অর্থাৎ মাইনাস। সারি 2 কলাম 2, 2 2 যোগ করলে 4, অর্থাৎ প্লাস। আর এটাতে কি হবে? 2 আর 3 যোগ করলে 5, তাহলে কি হয়? মাইনাস।
প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাইলে পরেরটাতে কি হবে? পরেরটাতে কি হবে? পরেরটাতে কি হবে? সেরা। এখন আবার আরেকটা ঝামেলায় পড়ে গেলাম যে তুমি যখন সহগুণক করার সময় চিহ্ন দিতে থাকবা, তখন আমি কি শুনছি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে আসতে থাকবে, কারণ যেহেতু 1 2 1 2 এভাবে যোগ হতে থাকবে। এটা কত? 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 3 3 যোগ করলে 6, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 2 যোগ করলে 5 হইছে। এখন তোমাকে মাঝখান থেকে একটা রাশি সহগুণক বের করতে বললো, 3 সহগুণক, তখন তোমার কি করতে হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এত সময় তো আমাদের নাই। আবার এইটা সহগুণক বের করতে বললো, তখন তুমি আবার চিন্তা করবে এটা কি হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঝামেলা না? এবার একটু তোমরা এইদিকে তাকাও, আমি যে চিহ্নগুলো দিছি দেখো তো তোমরা একটা জিনিস বুঝতে পারো কিনা। আরে কি এর কলম বরাবর পাগলা, এটা কি কর্ণ? এটা কি কর্ণ? তাহলে দুইটা কর্ণ বরাবর সব প্লাস, বাকি সব মাইনাস। কাশের দুইটা কর্ণ বরাবর সহগুণক প্লাস, মুখ্য কর্ণতে থাকলেও প্লাস, গৌণ কর্ণতে থাকলেও বাকি সব শেষ কাজ। হ্যাঁ, ওই বেটা নিয়ম জানতে হবে না, এত কিছু শিখাইলেন কেন, মানে কি? তাইলে এই যে এখানে এইটা হচ্ছে একদম চমৎকার টেকনিক, ঠিক আছে? তাহলে লেখো মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর ভক্তিগুলোর সহগুণকের চিহ্ন প্লাস হবে। সুন্দর করে লেখো, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর ভক্তিগুলোর, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর ভক্তিগুলোর সহগুণকের, তোমরা কোফ্যাক্টর নামটা মনে রাখো, টিচার ক্লাসে কোফ্যাক্টর বলবে, বুঝতে পারবে না। মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর ভক্তিগুলোর সহগুণকের চিহ্ন কি হবে? পজিটিভ হবে, বাকি সব কি নেগেটিভ। ক্লিয়ার? এইবার তার মজা, এইবার তারও সহজ। তোমাকে যেইটাই বলবে তুমি দেখবে কর্ণের মধ্যে পড়ছে কিনা। কর্ণের মধ্যে পড়লেই প্লাস, তা না হলে মাইনাস, কর্ণের মধ্যে পড়লেই প্লাস, তা না হলে মাইনাস। এই টেকনিকটা শুধুমাত্র 3/3 ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। এবং মজার বিষয় হচ্ছে তোমাদের 3/3 ম্যাট্রিক্সই 90%। তাহলে 2/2 হইলে একটু বের করে ফেলবো, সারি 1 কলাম 1, তাহলে প্লাস, সারি 1 কলাম 2 মাইনাস, সারি 2 কলাম 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস। তার মানে মুখ্য কর্ণ বরাবর প্লাস, গৌণ কর্ণ বরাবর মাইনাস। ঠিক আছে? বুঝি নাই বিষয়টা? এই যে এখানে দেখি, এখানে যে থাকবে সারি 1 কলাম 1 যোগ করলে কত হয়? 2, জোড় হইলেই প্লাস, সারি 1 কলাম 2 বিজোড় মাইনাস, সারি 2 কলাম 1 মাইনাস, সারি 2 কলাম 2 প্লাস। তাইলে যখন 2/2 ম্যাট্রিক্স হবে, মুখ্য কর্ণ প্লাস, গৌণ কর্ণ, এইটা বের করা অনেক ইজি। শুধু এইখানে 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখলে বিষয়টা সহজ হয়। বের করা যে খুব জটিল তা কিন্তু না, কিন্তু মনে রাখলে কি পাবা? সুবিধা পাবা। ক্লিয়ার? সেই সেই ভালো লাগছে? এবার আমরা আবার ফিরে যাব আমাদের পুরাতন পাপে। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের 2টা প্রকার বাদ আছে, শেষ করে আমরা আসব নির্ণায়কে। তোলা শেষ? দেখি কে কি তুললা। অনুরাশি সহগুণক তোমার? ঠিক আছে ঠিক আছে। এইবার হেডিং দাও, মুছে ফেলবো, মুছে ফেললাম মুছে ফেললাম মুছে ফেললাম। কালারফুল কলম ব্যবহার করতে হবে, ওই 1 2 মতো খালি পেন্সিল দিয়ে আরিয়া দিয়ে লিখলে হবে? হেডিং গুলা দিবা নীল কালি দিয়া, লেখাগুলা লিখবা কালো কালি দিয়া। আর এখন থেকে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে যায় দেখবা সব নীল কালি দিয়ে করে ফেলছ। ঠিক আছে?
এটা করা যাবে না। আবার পরীক্ষার হলে আরো কিছু জিনিস অ্যাক্সেস করে কিভাবে, 1 নং প্রশ্নের উত্তর, এই তো কাজ শেষ। অনেকে প্রশ্ন পুরাটা লেখে, উত্তর পুরাটা লেখে। এইটুকু লিখবা, লেখার পরে একটা করে দাগ দিয়ে যাবা, কিন্তু যদি লাস্টে টাইম পাও তখন তুমি স্কেল ফালিয়ে ডাবল দাগ দিতে পারো, ভালো লাগবে। এরপরে লিখবা ক, লেখার পরে ব্র্যাকেট দিয়ে দাগ দিয়ে অ্যান্সার লিখবা। অনেকেই কি করে, 1 নং প্রশ্নের উত্তর লেখার পরে এই নিচে ডেউ 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 ডেউ, আচ্ছা করলো, ভালো কথা। তাহলে কটাকে ভালো করে লেখ এখানে না, পরে কি করবে মানে হ্যার কিপটা আমি দেখো, এই এখানে লিখবে ক, এরপর অ্যান্সার লেখা শুরু করবে। তুমি যে এসএসসি ইন্টার পরীক্ষা দিতেছো, এটা তোমার বাপের টাকায় কিনা খাতা। তুমি পরীক্ষার ফিস দিছো না, ওই পরীক্ষার ফি হচ্ছে খাতা কিনার টাকা, খাতা দেখার টাকা, রেজাল্ট পাবলিশ হওয়ার, এই সকল টাকা হিসাব করে তোমার কাছ থেকে নেওয়া হয়েছে। সরকারের কিছু কন্ট্রিবিউট আছে পুরো বিষয়টাকে অর্গানাইজ করা। সো ক কে কোথায় লিখবা, এইখানে লিখবা। এখন ক এর উত্তর লেখা শেষ মনে করে এইখানে, আবার ভাইবো না তাহলে এই পৃষ্ঠায় আর খ লেখা যাবে না, একটু গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে এখানে চমৎকার করে খ লিখবা। এইখানে আবার লেখো না 1 নং প্রশ্নের উত্তর, লেখে আবার লেখে খ। আরে এটা তো ডাবল লাইন করেই দিছে, এবার ক খ। পরে পরের পৃষ্ঠায় যখন যাবা তখন টপে লিখবা গ, যেখানেই হবে। আবার অনেক সময় আছে তোমার খাতায় এইটুকু, তোমার খ লেখা শেষ এইখানে, মনে করে এইখানে অ্যান্সার লেখা শেষ, অনেকটুকু আছে না, তখন কি করে কাইটা দেয়, কাইটা দিয়ে পরের পৃষ্ঠায় চলে যায়। তোমার যদি খাতার অর্ধেক বাকি থাকে তাহলে একটু গ্যাপ দিয়ে তুমি গ লিখে ফেলো। আর যদি এই যে এরকম একটু বাকি থাকে তাহলে আবার এই যে চিপা করে গ লিখে এক লাইন লিখো না, তখন আবার পরের পৃষ্ঠায় চলে যাবা। বুঝতে পারো নাই? এই খাতার মধ্যে এই সৌন্দর্য ডেকোরেশনের উপর ভিত্তি করে অনেক নাম্বার হয়, ঠিক আছে? আর হাতের লেখা চেষ্টা করবো ভালো করার। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে হাতের লেখা ভালো করার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাথ পারা। হাতের লেখা সৌন্দর্য হচ্ছে আলাদা বিষয়, আর ইন্টারে ওঠার পরে হাতের লেখা সুন্দর করা এটা নতুন করে সম্ভব না। হেডিং দাও, এ জয়েন্ট ম্যাট্রিক্স, এ জয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাকচুয়ালি এটার বানান হচ্ছে এবি, জি অ্যাডজয়েন্ট। এটার বানান কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটার নাম অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, কিন্তু আমরা উচ্চারণ কি দিব? অ্যাডজয়েন্ট। এটা সবাই অ্যাডজয়েন্ট বলবে, কেউ অ্যাডজয়েন্ট বলবে না। এটা আমরা কি উচ্চারণ করব? অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট বাংলায় লিখে দিলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পারছি উচ্চারণ? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বুঝতে পারলাম? সংক্ষেপে এটাকে কি বলবো? সংক্ষেপে বলবো এডিজি। এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, সংক্ষিপ্ত, অনেকটা অ্যাডজেক্টিভের মতো শোনা যায়, কিন্তু এডিজি মানে অ্যাডজয়েন্ট। এখন যদি বি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করো তাহলে লিখতে হবে এ ডি জি, এইখানে লিখবো বড় করে বি, তার মানে অ্যাডজয়েন্ট অফ বি, অ্যাডজয়েন্ট অফ বি। ক্লিয়ার? ক্লিয়ার? সংক্ষেপে এইভাবে লিখতে হয়। তাহলে বি এর এটাকে সংক্ষেপে কি বলবো? এডিজি অফ বি বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ বি। ক্লিয়ার? এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করব? ফার্স্টে আমরা একটু সিম্পল উদাহরণ দেয়া করি। হ্যাঁ, মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, তাহলে সংক্ষিপ্ত এডিজি, এটা লিখছো তো। এখন তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলা দিলাম এ 1 1, এ 1 2, এ 1 3, এইখানে এ 2 1, এ 2 2, এ 2 3, এ 3 1, এ 3 2, এ 3 3। লেখছি? এটা কেন লিখলাম? ফার্স্টে আমি ম্যাথে ঢুকে যাইতে পারতাম, একটা একটু বুঝাই নেই। এখন আমার কাজ কি করতে হবে? এই যে এ 1 1,
A11 এর সহগুণক নির্ণয় করতে হবে। কি নির্ণয় করব? সহগুণক। A11 এর সহগুণক ধরে নিলাম বড় হাতের A11। সহগুণক নির্ণয় করা তো দেখছি চিহ্ন, তাহলে এটা মুখ্য কর্ণ বরাবর চিহ্ন হবে প্লাস। এরপরে কি ওইটা কিভাবে গুণ করবো এটা তো আমি জানি। তাহলে কি A11 মানে প্রথম ভুক্তির জন্য আমি কি বের করব? সহগুণক বের করব। এরপরে দেখো A12 এইটার সহগুণককে আমি কি ধরে নিলাম? বড় হাতের A12। A13 এইটার সহগুণককে আমি কি ধরে নিলাম? বড় হাতের A13। এইভাবে যতগুলা ভুক্তি আমার আছে প্রত্যেকটা ভুক্তির কি বের করব? সহগুণক। হ্যাঁ, ও হ্যাঁ, এটা ছোট হাতের হবে, স্মল লেটার 13। এটাকে আমি ধরে নিছি, তার মানে এখানে আমি একটা অথেন্টিক মান পাবো। ক্লিয়ার? তাহলে আমার যতগুলো ভুক্তি আছে সবগুলার কি বের করব? সহগুণক। একটু আগে আমরা কি র্যান্ডম সহগুণক করতেছিলাম, এখন তুমি সিরিয়াল বাই সহগুণক বের করবা। করছি একদম। তাহলে প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব, বের করলাম। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে এই সহগুণককে সাজায়া আমি নতুন একটা ম্যাট্রিক্স পাবো না? অতএব নতুন যে ম্যাট্রিক্সটা পাবো এই ম্যাট্রিক্সটা কি হবে? এই ম্যাট্রিক্সটা হবে এই যে এরকম হবে, A11 A12 A13 A21 A, যার জন্য যাকে যেখান থেকে পাইছে তাকে তো সেখানেই লিখতে হবে, তাই না? A22 A23 A31 A32 A33 পাইছি। তাহলে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সহগুণকের ম্যাট্রিক্স এখানে শেষ হয় নাই, বুঝে নাও, এটা আগে নির্ণয় করে নাও। তাহলে এইখানে কি পাইলাম? এই ম্যাট্রিক্সটার নাম কি দিব? এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। ক্লিয়ার? এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এটা কোন জায়গায় কি বসাবে এটা বুঝছি তো? A11 এর যেই ভুক্তির জন্য যেই সহগুণক পাইছি ওই ভুক্তির জায়গায় ওই সহগুণককে বসাবো। এটাও কি? হ্যাঁ, এই যে এখানে চিহ্ন দিয়েই তো এটা পাবো আমি। এখানে আমি -8 +2 -11 যা পাবো পুরাটাই তো বসবে। ঠিক আছে, চিহ্ন দিয়েই তো একটা সহগুণক পাবো আমি, তাই না? ওইটা বসাবো। তাহলে উপরে এটা একটু লেখা রাখো। সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে? যেই ভুক্তির জন্য যেই সহগুণক পাইছি সেই ভুক্তির জায়গায় তাকেই বসাইতে হবে। লেখো, যে ভুক্তির জন্য যে সহগুণক পাই সেই ভুক্তির জায়গায় সেই সহগুণককেই বসাতে হবে। তাহলে আমরা কি পেয়ে যাব? এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। কিন্তু আমাদের টার্গেট কি? আমরা কি বের করতে চাচ্ছি? হেডিং কি দিছি? এ জয়েন্ট ম্যাট্রিক্স। তাইলে এই যে এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স, এ এর সহগুণক ম্যাট্রিক্স। এটাকে কি দ্বারা প্রকাশ করবে? এটাকে আলাদা কিছু দ্বারা প্রকাশ করা হয় না। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এইবার আসো, এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এবার এই অংশটুকু আমি একটু মুছে দেই। এটার এ জয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে পাবো জানো? কোন একটি ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে এ জয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। তাইলে বুঝো এ জয়েন্ট অফ এ, এই যে এই এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করে দেই, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে কি পাবো? সারি কলাম হয়ে যাবে A11 A12 A13, তারপরে A21 A22 A23 A31 A32 A33। বুঝতে পারছি? এইটাই হবে এ ম্যাট্রিক্সের এ জয়েন্ট ম্যাট্রিক্স। এটাই কি হবে? এ ম্যাট্রিক্সের এ জয়েন্ট ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের এ জয়েন্ট ম্যাট্রিক্স। কথা কি বুঝাইতে পারলাম? এ জয়েন্ট ম্যাট্রিক্স তোমাদের কি দিছে কোথাও?
এই যে তোমাদের বইয়ে কিভাবে প্রকাশ করছে, এই যে এটাকে এ ট্রান্সপোজ না, অথবা এটাকে এইভাবে প্রকাশ করতে পারো, এ ডি জি অফ এ, এ ডি জি জে, এ ডি জে অফ এ। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এ জয়েন্ট ম্যাট্রিক্স কি হবে? সহগুণক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স পাবো সেটাই হবে এ জয়েন্ট ম্যাট্রিক্স। কল্পনা কিন্তু খুব ছোট, কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, এর থেকে জটিল কাজ আমরা করে আসছি না? কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব, এইখানে দেখার বিষয় হচ্ছে সহগুণক, সহগুণক করতে সময় বেশি লাগবে। তাহলে আমি এখন একটা উদাহরণ দিব, এই উদাহরণটা তোমাদের দেখো 1.1 এর লাস্টের দিকে আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এখানে নাই, সরি 1.2 তে আছে, 1.2 এর লাস্টের দিকে দেখো এই যে 18, এখানে এ ইনভার্স নির্ণয় করতে বলছে। কোন ম্যাট্রিক্সের ইনভার্স যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি না চাইলেও এ জয়েন্ট করতে হবে। তাহলে এবার আসো 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 আমি একটা উদাহরণ দেই। মুছে ফেললাম, এই পর্যন্ত বুঝাইতে পারছি তো? আচ্ছা, তাহলে আসো এখন এটা তোমরা করবা, আমি বেশি কিছু করব না। এ এর ভুক্তিগুলা লেখা দেই, এখানে চাইলে ভুক্তি তোমরা দিতে পারো। 1 - 4 2, এরপরে লেখো -2 1 0, এরপরে লেখো -1 -1 +1, বাস। তাহলে এটা সহগুণক গুলা বের করো। A11 এর সহগুণক এইভাবেই লেখো, A11 এর সহগুণক সমান, চিহ্ন তো প্লাস হবে, তাহলে 1। A12 এর সহগুণক ইকুয়াল টু, এই বরাবর চিহ্ন হয় মাইনাস, এইটা বাদ এইটা বাদ এইটা বাদ এইটা বাদ, তাহলে এই যে -2 মাইনাস, তাহলে কত হবে -2 আর হচ্ছে 0, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 2 A13 এত এর সহগুণক, A13 কি 2, তাই না? তাহলে এটা বাদ এটা মুখ্য কর্ণ বরাবর আছে, গৌণ কর্ণ বরাবর, এক কথায় কর্ণ বরাবর, তাহলে চিহ্ন হবে প্লাস। তাহলে হচ্ছে এই যে প্লাস তো থাকলোই, -2 মাইনাসে মাইনাসে গুণ করলে +2 সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এককে 1 ইকুয়াল টু কত পাইলাম? 2 পাইলাম, সরি 3 পাইলাম, যোগ করি নাই তো 3। আমি এই 3টা করে দিলাম, এবার তোমরা সবগুলা বের করো, সবগুলা বের করে আমাকে বলবা। তাহলে এই যে এখানে আমি লিখে রাখলাম, A21 এর সহগুণক ইকুয়াল, A22 এর সহগুণক ইকুয়াল, A23 এর সহগুণক ইকুয়াল, A31 এর সহগুণক ইকুয়াল, A32 এর সহগুণক ইকুয়াল, A3, এটা শর্ট টেকনিক পরে দিব, এটারও কিছু কাজ আছে, 33 এর সহগুণক ইকুয়াল। ফার্স্টেই ভয় পায় না, হ্যাঁ আরেকবার বোঝাই দিব। আচ্ছা, এই যে ওর সহগুণক বের করতেছি, সহগুণক কিভাবে বের করব? ওই যে -1 টু দি পাওয়ার r প্লাস c, আর ওর অনুরাশি কিভাবে বের করা হয়? অনুরাশি বের করা হয়, যার সহগুণক বের করব তার সারিবাদ, তার কলাম বাদ দিলে বাকি যতটুকু থাকবে, এই যে -1 পাওয়ার, এটা হচ্ছে 1 নাম্বার কলাম 1 নাম্বার সারি, রো 1 সারি 1, এটার অনুরাশি হচ্ছে 1 0 -1 +1। এবার দেখো উপরে কি আছে? প্লাস, জোর থাকলে এটা কি হয়ে যাবে? প্লাস। আচ্ছা, আর এটা এককে 1 বিয়োগ 0 ইকুয়াল টু 1, এটা পেলাম 1 এর সহগুণক। তাহলে আমরা এই যে চিহ্নটা আগেই ভ্যানিশ করে দিছি, কিভাবে? মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর থাকলে চিহ্ন কি হবে? প্লাস হবে, বাস। তাহলে এটার অনুরাশির আগে, সহগুণকের আগে চিহ্ন প্লাস, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে চিহ্ন নিয়ে ঝামেলা নাই। তাহলে এই যে চিহ্নর কাজটুকু শেষ, এখন খালি আমি কি বের করব?
অনুরাশি, তাইলে আমি কি পেয়ে যাব? সহগুণক, কারণ চিহ্নটা আমি ফার্স্টেই শর্ট টেকনিকে করে ফেলছি। তাহলে প্রত্যেকটার অনুরাশি বের করি, তাহলে আমি কি পেয়ে যাব? সহগুণক। বের করো বের করো, বের করে আমাকে মান বলবা। দেখো তো মিলে কিনা। 1 2 3, পরেরটাতে কি পাবা? 2 3 5, এরপরে পাবা -2 -4 -7। তাহলে এইগুলাকে কি পাইছি বলতো? সহগুণক। তাহলে সহগুণক গুলা দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো তাকে কি বলা হবে? সহগুণকের ম্যাট্রিক্স। তাকে ট্রান্সপোজ করলে আমি কি পাবো? এ জয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই যে খেয়াল করো, মুছে দিলাম মুছে দিলাম মুছে দিলাম। তাহলে সহগুণক আমরা এইভাবে সিরিয়াল বাই বের করব। আমার তো বোর্ডে জায়গা নাই, তোমরা তো খাতায় পরের পৃষ্ঠায় লিখবা। এইবার এইভাবে লেখো, এডিজি, এ জয়েন্ট অফ এ, এ জয়েন্ট অফ এ ইকুয়াল টু, এ জয়েন্ট অফ এ ইকুয়াল টু। এখন বলতে পারো স্যার আমি তো ফার্স্টে সহগুণকের ম্যাট্রিক্স বের করব, তাকে না ট্রান্সপোজ করব, কিন্তু আমি ফার্স্টেই কি লিখে ফেলছি? এ জয়েন্ট অফ এ। তাহলে এ জয়েন্ট অফ এ আগে লেখা নাও। 1 2 3 2 3 5 -2 -7, সরি -2 -4, এরপরেরটা পাইছি -7। এর উপরে আমি ট্রান্সপোজ টি লেখা দিলাম, একই। ওকে, এরপরের লাইনে আমি ট্রান্সপোজ করব, পরের লাইনে ট্রান্সপোজ করলে আর কি লিখবো না? টি লিখবো না। তার মানে এ জয়েন্ট অফ এ হবে সহগুণকের ম্যাট্রিক্সকে কি করব? ট্রান্সপোজ। সহগুণকের ম্যাট্রিক্সকে কি করব? ট্রান্সপোজ। তাহলে উপরে আমি যে এ ম্যাট্রিক্সটা দিয়েছি, এই এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স এইটা, এই সহগুণক ম্যাট্রিক্সকে এখন কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। এই বেটা ট্রান্সপোজ করো। ট্রান্সপোজ করলে কি হবে? সারি কি হবে? 1 2 3, কলাম হয়ে যাবে 2 3 5 -2 -4 -7, কাজ শেষ। এই হচ্ছে এসডিজি অফ এ। এখন আর উপরে উপরে এখন আর ট্রান্সপোজ লেখা যাবে? তাহলে কি 1 2 3 সানডে মানডে ক্লোজ। বুঝছে বুঝছে বুঝছে? একটু বড় হবে, কারণ কি? সহগুণক বের করতে হবে। 9টা রাশির সহগুণক বের করতে হলে ক্যালকুলেশনটা একটু বড় হবে। এটা টেকনিক পরে, এখনই না, আগে কাজ করে নাও পাগলারা। এইবার আমি ছোট্ট একটা দিব, ছোট্ট ছোট্ট, এটারে তোমরা একটু করে দিবা। এটা বুঝতে পারছি? সহগুণক শেষ হইলো, এ জয়েন্ট ম্যাট্রিক্স শেষ হইলো। এ জয়েন্ট শেষ হওয়া মানে কি? ইনভার্স ম্যাট্রিক্স শেষ হয়ে যাওয়া। এবার এটা 3 মাত্রার এ জয়েন্ট করলাম না? এবার 2/2 মাত্রার একটা এ জয়েন্ট করি। ক্লিয়ার? এবার দেখো আমি কি করব, এইগুলা সব মুছে দেব। বুঝাইতে পারছি আমি? এইগুলা সব মুছে দেব। তাহলে ছোট্ট একটা ম্যাট্রিক্স লিখি, এ। সরকারি ম্যাট্রিক্স লিখবো, লিখলাম। চাইছো 1 2 3 4। এরে কাক দেখি কাকা করে, উবাইদুল কাদের না পলাইছে? থাক, আরেকজনের নামে বিপক্ষে কথা বলা ঠিক না। থাক থাক থাক, যার যার কর্মফল শেষে ভোগ করবে, এগুলা বইলো না। তাইলে দেখো আমি কি কি বের করব? 1 এর সহগুণক, 1 এর সহগুণক ইকুয়াল টু, ফার্স্ট একটা ডিটেইলসে করি, -1 এর উপরে রো 1 কলাম 1। এইখানে তো প্যারা হয়ে গেল। 1 এর সহগুণক, তাহলে এটা কিভাবে করব? তাহলে কি হবে? এই 4ই থাকবে। তাহলে ফার্স্টে চিহ্নটা থাকবে না? চিহ্নটা থাকবে। তাহলে চিহ্নটা কি হবে? প্লাস। তাহলে কি হবে? +4। বুঝতে পারছি? এবার আসো 2 এর সহগুণক, তাহলে -1 টু দি পাওয়ার 2 হচ্ছে সারি, সরি সারি 1 কলাম 2, 1 + 2। আর এর ইয়া কি হবে? 3, তাহলে হবে মাইনাস। চমৎকার। তো একটু আগে আমরা কি না দেখলাম? মুখ্য কর্ণ বরাবর প্লাস, গৌণ কর্ণ বরাবর মাইনাস। তাইলে দেখো 1 2 পাইছি। 3 এর সহগুণক, 3 কি গৌণ কর্ণতে আছে? মাইনাস। 3 এর সারি 3 এর কলাম বাদ দিলে কে থাকবে? শুধু 2 থাকবে। আরে কাজ শেষ। আর কি আছে? 4 এর সহগুণক। কোথায় আছে?
মুখ্য কর্ণতে আছে, তাহলে মুখ্য কর্ণ বরাবর হবে প্লাস, ওর সারি ওর কলাম বাদ রইল কে 1, তাহলে এডিজি অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান, তাহলে 1 এর জায়গায় হবে 4, 2 এর জন্য যাকে পাইছি সে হবে 2 বরাবর, 3 এর জন্য পাইছি -2, 4 এর জন্য পাইছি কত 1 পাইছি। এই তো এটাকে আবার কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে, কারণ কি সহগুণকের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এ জয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়, সহগুণকের ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে এ জয়েন্ট ম্যাট্রিক্স পাওয়া যায়। এই কথা কি বুঝতে পারছি নাকি কোনো ভেজাল আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে কথা বলেছি? এবার এটাকে ট্রান্সপোজ করো, তাহলে কি হয়ে যাবে 4 -3 আর এটা হবে -2 +1, এই যে কাজ শেষ। দেখো এখন একটা জিনিস খেয়াল করো তো, এই ম্যাট্রিক্সের সাথে এটা একটু কম্পেয়ার করো। দেখো এখানে একটা শর্ট টেকনিক আসবে, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন। মুখ্য কর্ণ বরাবর ভুক্তি, গৌণ কর্ণ বরাবর ভুক্তির চিহ্ন পরিবর্তন। আই সেরা, আর কি লাগবে? লাগবে আর কিছু? তাহলে এটাকে লেখো টস। টস মানে বুঝো, টেকনিক অফ সবুজ স্যার। আচ্ছা এটা সবাই জানে, এটা আমি ক্রেডিট নিয়ে লাভ নেই, এটা সব টিচারই জানে, কিন্তু টস দিয়ে লিখে দেখি যাতে মনে থাকে, আর আমি একটু পার্ট নিলাম আর কি। তাহলে কি হবে, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে কি, একটার জায়গায় আরেকটা, এক্সচেঞ্জ বানান কি গো, এক্সচেঞ্জ। এবং গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন। ক্লিয়ার? বুঝতে পারছি? নিচের দিকে কি দেখা যায়? হ্যাঁ রে দেখা যায়, একদম সেরা। হ্যাঁ আর ধরবে না, তাই না? আচ্ছা এবার আমি একটা শর্ট এমসিকিউ দিয়ে ফেলি। আমি মুছে ফেললাম, নিচের টুকু থাক, নিচের টুকু তো থাকবেই, নিচের টুকুই তো জিনিস, বাকি টুকু তো ছিল ফাও, তাই না? এইবার সব, এবার আমার ইচ্ছা মতো আমি একটা ম্যাট্রিক্স দিব। এইখানে মনে করো আছে -5 -6 -2 -8 দিছি, তাহলে এডিজি অফ এ, এডিজি অফ এ, এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ, তাহলে -8 -5, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস হয়ে গেছে, কাজ শেষ। এই হচ্ছে অ্যানসার। এমসিকিউ এর জন্য খুব কার্যকরী পদ্ধতি, সহগুণক বের করার কোনোই প্রয়োজন নেই। মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো এক্সচেঞ্জ, গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন চেঞ্জ। এরপরে আজকের ক্লাসের সর্বশেষ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা। এটা করার জন্য এখন আর আমার সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট, তাইলে আমার ইনভার্স ম্যাট্রিক্স শেষ। কারণ কি, ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এ জয়েন্ট ম্যাট্রিক্সের কাঁধের উপর বন্দুক রেখা গুলি করার মতো, পুরোটাই হবে এ জয়েন্ট ম্যাট্রিক্স, নিচে শুধু হবে সামান্য একটু কাজ। বুঝতে পারছো? আমি ছাড়লাম। এইবার আসো, এই এ জয়েন্ট ম্যাট্রিক্স তো এটা থাকবে। এইবার হেডিং দাও ইনভার্স, এই যে এ ইনভার্স নির্ণয়, এ ইনভার্স নির্ণয় অথবা অথবা বিপরীত বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বুঝছি, এ ইনভার্স নির্ণয় অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এ ইনভার্স নির্ণয় অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। ক্লিয়ার? বুঝতে পারছি? দেখো এটা কিভাবে করতে হবে। এ ইনভার্স সমান সমান এই যে
উপরে কি হবে? উপরে হবে a joint of a divided by determination of a। আরে কাজ শেষ, এটাই সূত্র। এখন এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের এ জয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করা তো এতক্ষণ ধরে দেখে আসলাম, আর নিচে তাকে কি দ্বারা ভাগ করব? এ ম্যাট্রিক্সের ডিটারমিনেশন দ্বারা ভাগ করে দিব, মানে নির্ণায়ক দ্বারা। তাহলে আমার প্রথম কাজ কি হবে? প্রথম কি এ জয়েন্ট বের করা হবে না ডিটারমিনেশন অফ এ বের করা হবে? বলো, যে সঠিক উত্তর দিবে চকলেট পাইব। প্রথম কাজ বেটা ডিটারমিনেশন বের করবে, এইটুকু সেন্স নাই। কারণ কি, এই এর মান যদি 0 হয়ে যায় তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্স নাই। হর 0 মানে কি? অনির্ণেয়। ঠিক আছে, সরকারি ভুক্তিগুলার কি পাইছিলাম? ডিটারমিনেশন 0 পাইছিলাম, এরকম হতে পারে। তাহলে প্রথম আমার কাজ কি হবে? এই যে এখানে লিখতে হবে a not equal 0, a কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। এটা একটু লেখো দ্রুত। কোন ম্যাট্রিক্সের কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তার বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। এতক্ষণ ক্লাস করে লাস্টে কিন্তু একটু মনোযোগ কম কাজ করে, তাই না? এই জন্য লাস্টে গল্প করতে হয় তাহিরির মতো। হ্যাঁ, নাহলে টেনশন থাকে না। কি লেখছো বলো তো? হ্যাঁ, এবার আসো আমি একটা সংক্ষেপে করে দিব। এই ইনভার্স ম্যাট্রিক্স তোমরা বাসায় প্র্যাকটিস করবা। 1.2 এর ম্যাক্সিমাম কাজ শেষ, নেক্সট ডেতে আসলে 1.2 আমরা করব। তাহলে দেখো, আমি একটা এ ম্যাট্রিক্স এর ভুক্তি দিলাম। এটা কি তোমরা নিজের ইচ্ছা মতো করবা না আমি দিব? আমি দেই। তাহলে 3 -2 -1, একটু আগে যেটা দিছিলাম ওইটাই মনে হয়, -4 1 -1 2 0 1। এই যেটি মুছে দিলাম একটু। ক্লিয়ার? এই যে এবার এটার এ জয়েন্ট ম্যাট্রিক্স এর সূত্র তো উপরে লেখাই আছে। তাহলে আমার কি কি লাগবে? ডিটারমিনেশন অফ এ লাগবে। তাহলে তুমি ফার্স্ট কাজ, এই যে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। তোমরা আবার ফার্স্ট লেখো না, আমি সিরিয়াল লিখলাম যে প্রথমে ডিটারমিনেশন অফ এ নির্ণয় করবা। এটা তো বিস্তার করে সবার আগে আজকে করা শিখলাম। এটা ডিটারমিনেশন অফ এর মান কি আসবে জানো? 1 আসবে। নির্ণয় করো, এই 1 কি 0 নট ইকুয়াল 0 না? তাহলে এইটার ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। এবার এ ইনভার্স কি আসবে জানো? ওই যে এ জয়েন্ট কি আসবে? সেকেন্ড কাজ হচ্ছে এ জয়েন্ট বের করা। এডিজি অফ এ, এডিজি অফ এ কি আসবে জানো? 1 2 -2 2 5 -4 3 -1 -5 আসলো। এইবার দেখো ওই যে উপরে সূত্র লিখে রাখছি, উপরে সূত্র লিখে রাখছি না? এবার দেখো কাজ করব। এই এ ম্যাট্রিক্সটা আমি এখন মুছে দেই, এ ম্যাট্রিক্সটা মুছে দেই। তাইলে দেখো ইকুয়াল টুটা মাঝখানে দিতে হবে। এই যে নিচে শুধু এ, নির্ণায়কের মান হচ্ছে 1, উপরে দেখো উপরে 1, আরে জায়গা কম, আরেকটু নিচে লিখি। হ্যাঁ, একটু উপরে হচ্ছে 1 2 -2 2 5 -4 3 -1 -5, এইখানে ইকুয়াল। কাজ শেষ, বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখো ইনভার্স ম্যাট্রিক্সটা কি পায়। উপরে এ জয়েন্ট ম্যাট্রিক্স লিখছি, নিচে নির্ণায়কের মান লিখছি। এটা কিন্তু তোমাদের বের করতে হবে, আমি বের করে দেখাই নাই। নেক্সট ক্লাসে হয়তো একটা দেখাবো, হ্যাঁ, না দেখাইলেও হয়। এখন এই 1 দ্বারা উপরের সংখ্যাগুলো কি অবস্থায় আছে? ভাগ। 1 দ্বারা ভাগ। এই ভাগটা কিভাবে করব? এখানে 1 না থাকা 3ও তো থাকতে পারতো, -4ও তো থাকতে পারতো।
এই ভাগ মানে সবগুলা ভুক্তির সাথে ভাগ, বুঝা নাও। এই ভাগ কি? সবগুলো সবগুলো ভুক্তির সাথে ভাগ, সবগুলো ভুক্তির সাথে ভাগ, লেখা শেষ। এখন দেখো আমাদের যেহেতু 1 আসছে, তাইলে আমাদের সবগুলা ভুক্তির সাথে ভাগ করে লিখতে হবে। শুধু এটা লিখে দিলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে না? 3 - 1 - 5, কাজ শেষ। কিন্তু যদি এখানে 3 থাকতো তাহলে এত বাই 3, এত বাই 3, এত বাই 3 সবগুলা ভাগ করে লিখতে হতো। ক্লিয়ার? তাহলে নিচে নির্ণায়কের মান যেটা থাকবে ও সবগুলা ভুক্তির সাথে কি হবে? ভাগ। ইনভার্স ম্যাট্রিক্সের কাজ শেষ। এবার দেখো আমরা পরবর্তী চ্যাপ্টারে একদম নির্ণায়কে সেইভাবে ঢুকে যাব। 1.2 এর তোমাদের এইচডব্লিউ দিয়ে দেই, লেখো। 1.2 এর 18 নম্বর ম্যাথ। 1.2 18 নম্বর ম্যাথ। বি এবং সি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স বের করতে হবে। কিভাবে? বি এবং সি যোগ করে পরে এ ম্যাট্রিক্স নির্ণয় করবে। এটা সিলেট বোর্ড 17 তে আসছে। 18 নম্বর হয়েছে? হয়েছে? বুঝতে পারছি? ক্লিয়ার? চমৎকার। দেখো ইনভার্স লেখা আছে 18 নম্বর, নতুন বই কিনা। এই তাহলে একটা বিষয় কি, ইনভার্স ম্যাট্রিক্সের এই সূত্রটা মনে থাকলেই তো হয়ে গেল, তাই না? এ জয়েন্ট ম্যাট্রিক্সকে এ এর নির্ণায়ক দ্বারা ভাগ করব। এ জয়েন্ট ম্যাট্রিক্সকে এ এর নির্ণায়ক দ্বারা ভাগ করব, তাইলে কি পেয়ে যাব? ইনভার্স ম্যাট্রিক্স। কথা কি ক্লিয়ার? তাইলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে কি কি পড়ছি আমরা? ফার্স্টে করছি নির্ণায়ক কিভাবে করা যায়, এবং নির্ণায়কের ভিতরে যত জটিল জটিল ম্যাথ দেখো না, পি এক্স দিয়ে দেওয়া আছে, সবগুলা এইভাবে বিস্তার করে তুমি যদি গুণ করতে পারো খাতা বইরা যাবে, কিন্তু গুণ সঠিক হইলে লাস্টে অ্যান্সার মিলে যাবে। এইটাই নির্ণায়কের বেসিক। এরপরে আমরা শর্ট টেকনিক করব, ওইটার হিসাব আলাদা। ঠিক আছে? তাহলে আমাদের হিসাবে নির্ণায়ক শেষ। এরপরে আমরা কি পড়ছি? মাইনর কোফ্যাক্টর। মাইনর মানে কি? মাইনর মানে কি? অনুরাশি। কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক। এরপরে কি পড়ছি? এ জয়েন্ট ম্যাট্রিক্স। এরপরে কি পড়লাম? ইনভার্স ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স আজকে খতম হলো। ম্যাট্রিক্সের টোটাল প্রকারভেদ কয়টা হইলো? 27টা। কয়টা বলছিলাম? 27টা অথবা 28টা। এই 27টাই ম্যাট্রিক্সের প্রকারভেদ। ক্লিয়ার? এই 27টা একদম খায়া ফেলবা পানিতে গুইলা। ঠিক আছে? 27টা পড়লেই 10 পাবা না, নির্ণায়কও করতে হবে। তো আজকের মতো এখানেই ছুটি। গরম গরম রুটি।